হাই ফ্যামিলি, তোমাদের সত্ত্বেও বলেছিলাম লাস্ট ভিডিওতে যে গাড়ি সেল করে দিতে পারি। তো ফাইনালি গাড়ি সেল করে দিচ্ছি। ঠিক আছে, দেখে নাও, অ্যাডভান্স মানি হয়ে গেছে। লাইফ সিচুয়েশন এত খারাপ যাচ্ছে যে যার জন্য গাড়িটাকে সেল করা হচ্ছে। তার জন্য আজকে ভেবেছিলাম ভিডিও টিডিও করবো না, তাও গাড়িটা এতটা মানে আমার এই যে গাড়িটা রয়েছে, গাড়িটা নিয়ে ইউটিউবে এত মুভমেন্টগুলো রয়েছে, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক। আর লাস্টবার মানে কি বলবো, আজকে কথা বেরাচ্ছে না আমার। আর ভাই কালকে রাত্রে তো আমি ঘুমাতেই পারিনি, অ্যাকচুয়ালি ঘুমিয়ে আসিনি, কারণ গাড়িটার জন্য আরও খারাপ লাগবে। এখন হয়তো আর 1 ঘন্টা মতো আমার কাছে গাড়িটা থাকবে, তারপর গাড়িটা যাবে গিয়ে সেল হয়ে যাবে। ঠিক আছে, তো গাড়িটা এখন মানে আছে কিছুটা ফিলিংস, মানে লাগছে একটা, কিন্তু ঘন্টাখানিক পর ভাই ওই মুভমেন্টটা যে কেমন লাগবে সেটাই আমি ভাবছি। ঠিক আছে, তো যাই হোক, কিছু আর করার নেই, দেখে নাও গাড়িটাকে লাস্টবারের মতো। গাড়ি নিয়ে আর আমার ভাই আর কি ভিডিও করতে পারবে না, আর ভিডিও করবো না গাড়িটা নিয়ে, আসবো না চ্যানেলে। তো লাস্টবার একটা ভিডিও করে নিই তাই ভাবলাম। আর সিচুয়েশান ভাই খারাপ, এর জন্য গাড়িটাকে সেল করতে হচ্ছে আমার, নাহলে সেল করা আমার কোনো ইচ্ছেই ছিল না। ঠিক আছে, জাস্ট দেখে নাও, এই লাস্টবার গাড়িটা দেখাচ্ছি তোমাদের, দেখো সেই আমার RS 200। আর এটাতে ভিডিও আসবে না ভাই, আর কি বলবো, আজকে মন মেজাজ খুবই খারাপ, কথা আসছে না আমার, আর ব্লগ করতে আমার আর ভালো লাগছে না। আর ভাই গাড়ি আসবে কি আসবে না সেটা আমি জানি না। ঠিক আছে, আর চেষ্টা করব আবার গাড়ি নেওয়ার। স্টেশন এতটাই খারাপ যাচ্ছে, কারণ আগে ভাই ফ্যামিলিতে আমার প্রবলেম হয়েছে, ফ্যামিলিটাকে আগে দেখতে হবে, তারপর ভাই আমার জিনিসটা আমাকে দেখতে হবে, কারণ শখের জিনিস ভাই কেউই চায় না যে যাক গিয়ে। তো এখন আমাকে গাড়ি নিতে হলে কিছুদিন আমাকে নিজে টাইম দিতে হবে। দেওয়ার পর নিশ্চয়ই কোনো কিছু একটা আসবে বা কোনো একটা বাইক আসবে। এবার ভাবছি যে ভিডিও করবো কি, যে কন্টিনিউ মোটো ব্লগটা যে করবো কি করবো না, কি বাইক নেবো কি নেবো না, সে সিচুয়েশনে আমি এখন আমার কাছে কোনো অ্যান্সার নেই। সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গেছে আমার, আর লাইফে কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। লাইফে আমার বিশাল বিশাল খারাপ যাচ্ছে দিন। তো গাড়িটা এখন থাকবে না আমার কাছে, আমি বুঝতে পারছি যে কীরকম লাগছে আমার, কিন্তু কিছু আর করার নেই। শেষবারের মতো গাড়িটা এখন আর থাকবে না, আর ঘন্টাখানিক মতো গাড়িটা আমার কাছে রয়েছে, ঘন্টাখানিক পর গাড়িটা এখন থাকবে না ভাই। এটা অন্যরকম, ইসে লাগবে, কারণ গাড়িটা এরকম আমার হয়েছে, যেমন 7-8 দিন আমার গাড়িটা গ্যারেজে ছিল, বাইরে থেকে যখন দরজাটা আমি খুলতাম গাড়িটা যখন আমি দেখতে পারতাম না, তখন একটা অন্যরকম ইমোশনাল লাগতো আর কি, ইমোশন ভাব করতাম। তো এবার তো আরও ইমোশন ভাব করতে হবে, যদি হয় আবার তখন আবার মোটো ব্লগ শুরু হবে। তো ভাই সাবস্ক্রাইবার গাইজ, তোমাদের সাথে তার ভিডিও আসবে না, বা আমি চেষ্টা করবো ফ্রেন্ডের গাড়ি নিয়ে আমি ব্লগ করার। তো যদি পারি করব, আর না পারলে তো কিছু করার নেই। তো শেষবারের মতো আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইকটাকে, দেখে নাও। সবে ব্যাস গাড়িটাকে আমার সাজানো হয়েছিল, টুইন কভার সব লাগানো হয়েছিল, এদিকে উইন কভার লাগানো হয়েছিল, ঠিক আছে, সামনের সব লাগানো হয়েছিল গাড়িটাকে। আর এখনও অনেক কিছু স্বপ্ন ছিল যে গাড়িটাকে দিয়ে করব, কিন্তু সিচুয়েশান এতটাই খারাপ হয়ে গেল আমার যে কিছু আর করার নেই, কারণ গাড়িটাকে আমার দিয়ে দিতে হবে। ঠিক আছে ভাই, চলো মোটো ব্লগে একটু তোমাদের সাথে এনজয় করা যাক, আর তোমরা একটু এনজয় করো মোটো ব্লগে, আমি একটু এনজয় করে নিই। কারণ আর ভাই 1 ঘন্টা আমার কাছে রয়েছে ভাই, যখনকে রাত্রিবেলায় ভাই ইমোশনটা খুব খুব মনে পড়বে, যখনকে ভাই দরজাটা খুলে যখন গাড়িটা আমি মানে দেখবো না, ঠিক আছে, তখন আমাকে মানে ইমোশনটা অন্যরকম লাগবে আর কি, ভাই আমার অন্যরকম লাগবে রাত্রিবেলা যখন গাড়িটা দেখবো না। তার ভাই মানে গাড়িটাকে সেল দেবো বলে এবার একটু বিকালবেলা, এখন ওয়েদারটাও তোমরা দেখে নাও, ওয়েদারটাও হেবি সুন্দর ওয়েদার। ঠিক আছে, সকালবেলা করে বৃষ্টি হচ্ছে, ওয়েদারে বেরাই। আর আমি একা আসিনি, আমার সাথে ভাই আমার একটা ফ্রেন্ড এসছে ভাই, আর আমি একটু বেরিয়েছি ঘুরতে, তাও বাইকটা সেল করতে ভাইয়েরও একটু বলছে ভাই সেলমেল করিস না, কিন্তু ভাই সিচুয়েশন এতটাই খারাপ, তো কিছু করার নেই, এখন আমাকে গাড়িটা দিয়ে দিতে হবে। আর চলো একটু মোটো ব্লগ এনজয় করা যাক। ভাই যে শেষবার স্টার্ট করছি গাড়িটাকে, শেষবারের মতো চাবি দিলাম, তো দেখো স্টার্টটা করি। ও ভাই এই সাউন্ডটা ভাই আবার কবে পাবো ভাই, সাউন্ডটা পাবো কি পাবো না বা জানি না। তো ভাই কিছু করার নেই, এখন আমার সিচুয়েশানটা এতই খারাপ যে গাড়িটাকে আমার সেল করে দিতে হচ্ছে। ভাই গাড়িটাকে নিয়ে আমার অনেক কিছু স্বপ্ন ছিল, যে গাড়িটাকে আমি একটা কোনো কিছু করব, মানে নিয়ে অনেক কিছু আগানো দরকার ছিল, কিন্তু ভাই সিচুয়েশানটা আমার লাইফে সিচুয়েশান এমন হয়ে গেল যে এখন আমার আর কিছু করার নেই ভাই, বাইকটাকে আমার সেল করে দিতে হবে।
মানে কি বলবো ভাই, আমার মানে কথা বেরাচ্ছে না মুখ দিয়ে, মানে ভিতরে যে কেমন লাগছে আমার, আমি কি বলে বোঝাবো তোমাদের যে কেমন লাগছে আমার মনের ভিতরে, যে গাড়িটাকে আমি সেল করে দেবো ভাই। নিজের টাকায় বাইক কেনা ছিল, তাও ভাই বাইকটাকে আমি সেল করে দিতে হবে, কারণ সিচুয়েশান আমার বাড়ির ফ্যামিলি এতটাই খারাপ যে এখন মানে ফ্যামিলির মধ্যে প্রবলেম যেটা হয়, যেটা প্রবলেম এখন হয়েছে, কারণ ভাই দেখো ফ্যামিলি আগে, তারপর ভাই আমার শখ, ঠিক আছে। তো ভাই আগে ফ্যামিলিকে দেখতে হবে, তারপর আমাকে। তো তার জন্য ভাই গাড়িটাকে আমি ডিসাইড করে নিয়েছি কালকে রাতে যে সেল করে দেবো আমি গাড়িটাকে, কোনো কিছু আর করার নেই, গাড়িটাকে আমার সেল করে দিতে হচ্ছে। তো যাই না, আবার যাই হয় ভালোর জন্যই হয়, তাই হচ্ছে, তাই হোক, আমি ওইটাই চাই। কারণ ভাই ইমোশন করে তো কোনো লাভ নেই, সময় আসবে সময় খারাপ যাবে, এটাই ভাই জীবনে লাইফে এইটাই, যে সময় খারাপ যাবে সময় ভালো আসবে। আমার এখন সময় খারাপ যাচ্ছে, এখন সময় আর ঠিক আবার আসবে সময় হলে। তো যাই হোক, গাড়িটাকে নিয়ে আমার অনেক র্যাপ ট্যাপ করানোর ইচ্ছা ছিল, আর তো হবে না। আর কার কাছে যাবে তাও আমি জানি না, কারণ ডিলারে ভাই আমি সেল করে দিচ্ছি গাড়ি, আমাকে অ্যাডভান্স হয়েও গেছে, টাকা আমাকে অ্যাডভান্স করে দিয়েছে। তো গাড়ি কালকে না মানে আর ঘন্টাখানিক মতো রয়েছে গাড়িটা আমার কাছে, ঘন্টাখানিক পর গাড়িটা যাচ্ছে গিয়ে। তা আমি ভাবলাম একটা ছোট্ট মোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক, আর শেয়ার করেও নিলাম, ঠিক আছে। গাড়ি সেল করে দিচ্ছি, এখন হয়তো ভিডিও আর আসবে না চ্যানেলে, কিন্তু চেষ্টা আমি করবো ভিডিও আনার। তো জানি না কি করতে পারবো কি পারবো না। তো ভাই কেউ সাবস্ক্রাইব কেটে বেরিয়েও না, মানে সাবস্ক্রাইব থেকে বেরিয়েও না, সাবস্ক্রাইবে থাকো, নিশ্চয়ই কোনো কিছু একটা আসবে, ঠিক আছে। আমি বলতে পারছি না ফাইনাল। আর এখন আমাকে নিজের টাইম দিতে হবে কিছুদিন, তারপরে আবার চেষ্টা করতে হবে বাইক নেওয়ার জন্য। কারণ ভাই এখন আমি ভাবছি যে কন্টিনিউ আমি মোটো ব্লগ করবো কি করবো না, কি মানে সিচুয়েশান আসছে আমার, আমি বুঝতে পারছি না যে আমাকে আমি টাইম দিতে হবে। এখন টাইম দেওয়ার পর আমি মোটো ব্লগ কন্টিনিউ করতে পারবো কি পারবো না, কারণ এসব কোনো কিছুর রেজাল্ট আমার কাছে এখন নেই, ঠিক আছে, অ্যান্সার নেই। আর আমি অ্যান্সার দিতেও পারছি না হবে কি হবে না। তা যাই বলি ভাই, চ্যানেল আমি আবার আসবো চ্যানেলে, ঠিক আছে, চ্যানেলে আমি খুবই তাড়াতাড়ি আসবো ভাই। কেউ ভাই আবার বেরিয়ে যাবো না চ্যানেল থেকে ই করে, কারণ মোটো ব্লগ ভাই হবে, মোটো ব্লগ হবে না এরকম না, হবে, কিন্তু কিছুদিন টাইম আমার লাগবে, ঠিক আছে। তো যাই হোক, ফ্যামিলি একটু সিচুয়েশানটা ঠিক হলে আমি আবারও চান্স করবো গাড়ি নেওয়ার, ঠিক আছে। এবার যাই না, ভগবান ওপরওয়ালা কি আমার জন্য ভালো জিনিস হয়তো সেট করে রেখেছে, তার জন্য এখান থেকে তো বেটার লাগবে যখন মানে ইমোশনটা যখন আরও, এখন আমার কাছে গাড়িটা রয়েছে তাই আমি চালাচ্ছি ঘন্টাখানিকের মতো, তাই গাড়িটা এখন একটা অন্যরকম ফিলে আমি রয়েছি। কিন্তু ভাই ব্লগ করার আমার ইচ্ছেই ছিল না আজকে, তো ব্লগ আমার হচ্ছে না, যে কি বলবো না, মানে কি করে কি করব আমি বুঝতে পারছি না, এটা ব্লগ আমার আসছে না, চাই না শেষমেশ কি হবে কি হবে না, এটাই। আর ভাই এখনই বেঁধে গেছিলো ভাই ওটার সাথে আমার ভাই, মানে বাইক চালাচ্ছি না আমি, একটা অন্য ভাবনা চিন্তায় বাইকটা এখন চালাতে হচ্ছে। যাই হোক, রিল্যাক্সে চাই, কারণ ভাই গাড়িটাকে এখন দিয়ে আসতে হবে গিয়ে আমার। তো প্রবলেমের জন্য ভাই কিছু জিনিস ভাই হারিয়ে ফেলতে হয়, ঠিক আছে, যেটা আমি এখন হারিয়ে ফেলছি। সময় আমার খুব খারাপ যাচ্ছে এখন। তো যাই হোক, একটা শেষ রাইড করে নিলাম, আর তোমাদেরও দেখে নিলাম, তোমরাও মোটো ব্লগ একটু এনজয় করে নাও, আমি একটু এনজয় করে নিই, কারণ বাইকটাকে আমার দিয়ে আসতে হবে। কী আর বলবো এখন, আর কিছু বলার নেই আমার, আর বেরাচ্ছে না কথা যে কি বলবো না, ঠিক আছে। তো দেখো, তো যাই, শেষ রাইড হচ্ছে দেওয়া, মানে ভাই তো দেওয়ার তো ইচ্ছাই নেই কোনো বাইকটাকে আমার, ঠিক আছে ভাই। মনে হচ্ছে ভাই মনের ভিতরে এটা কেমন লাগছে ভাই, কান্না পাচ্ছি কিন্তু কান্না করতে পারছি না। তো ভাই আমার মুড কখন কী চলছে জানি না, মুড এখন খারাপ রয়েছে, তো মুড আমার ঠিকঠাক হয়ে যেতে পারে, জানি না, মুড হয়ে যাবে ঠিক। মন খারাপ করে কোনো লাভ নেই, মন খারাপের জন্য ভাই মন খারাপ করলেই সময় খারাপ হবে, ঠিক আছে। তো শেষ মুহূর্তে যাই, গাড়িটাকে ভাই দিয়ে দেবো, আর ভাই শেষবারের মতো একটা রাইড ছোট্ট হয়ে যাচ্ছে, আর হবে না রাইড ভাই। আমার যে কেমন লাগছে ভাই আমি বুঝতে পারছি ভাই, কেমন যে লাগছে আমার, গাড়িটাকে যে দিয়ে দেবো আমার ঘন্টাখানিক পর যে কেমন লাগবে আমি বুঝতে পারছি ভাই।
গাড়িটার জন্য আমার ভিতর থেকে কথা বলছেন, আমি কীভাবে কী বলবো তোমাদের, যে কথা আমার আর আসছে না ভিতর থেকে। তো ভাই ইমোশান বলে আমার জীবনে কোনো কিছুই নেই, ঠিক আছে। ইমোশান করলে ইমোশান মনে হবে, ইমোশান আসে আমার জীবনে। আমি ভাই ইমোশানটাকে ফিলিংস করতে পারি না, ঠিক আছে, পারি না, আবার পারিও না, ঠিক আছে। ইমোশান এখন ইমোশান আবার ঠিকও হবে, তো ইমোশান নিয়ে ভাবলে হবে না। এখন আমাকে কোনো কিছু ভালো ডিজার্ভ করতে হবে, তো ভালো ডিজার্ভ করতে গেলে কোনো কিছু নিতে গেলে ভাই কোনো কিছু হারাতে আমার হবেই। তো ভালো জিনিস কিছু নিতে গেলে ভাই ভালো জিনিস আমার হারাতে হচ্ছে, ঠিক আছে। এখন সময় আমার খারাপ যাচ্ছে, তো কিছু বলার নেই ভাই। আর শেষ রাইড, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই, ঠিক আছে। আর ভাই কোনো দিন আসবে না ভাই, আর কোনো দিন আসবে না। যতই সময় খারাপ যাক, আমি ভাই কোনো দিন বাইকটাকে সেল করবো না। কিন্তু আর রাখা হলো না, বাইকটাকে ফাইনালি সেল করাই হয়ে গেল। ভাই যার কাছে যাবে ভাই জানি না, ভালো করে রেখো ভাই বাইকটাকে। যদি আমার মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবাররা যদি নিয়ে থাকো বাইকটাকে, তো ভাই শোরুমে তো আমি দিয়ে দিচ্ছি, ডিলারে। তো আমার বাইকের সাবস্ক্রাইবাররা যদি কেউ নিয়ে থাকো ভাই, একবার হলো আমাকে কমেন্ট করো, ঠিক আছে, যে ভাই বাইকটা আমি নিয়েছি। তো আমিও ভাই একটু বাইকটার সাথে দেখা টাকা করতে পারবো, ঠিক আছে, একটু মানে দেখতে পারবো আর কি। দেখা এই একটা মোটো ব্লগ একটা বাইকারের একটা মানে বাইক গেলে গিয়ে ভাই একটা ছেলের মনের ভিতরে যে কেমন লাগে সে ছেলেটাই জানে ভাই। কারণ ভাই এখন আমার যাচ্ছে গিয়ে আমি বুঝতে পারছি যে আমার মনের ভিতরে কেমন একটা কি হচ্ছে। যা চলে এত ভিড় কেন এখানে, মদনপুরে এত ভিড় কেন? তো বিশাল জ্যাম করে দিয়েছে রাস্তা। বাম্পার ছিল ভাড়া খারাপ গেছে, ঘাপ করে ঠেকে, সাইলেন্সারে ঠেকে গেছে। হ্যাঁ ভাই সামনে যাই আস্তে আস্তে। আস্তে আস্তে ভাই বেরিয়ে গেছি জাম থেকে ভাই। ফাইনালি গেট উঠুক, উঠলে আমিও বেরাবো। ও ভাই আবার ফালি দিচ্ছে গেট। ও ভাই সেই সাউন্ডটা এখনও ফিল করছি আমি। ও ভাই সাইলেন্সারটা লেগে অন্যরকম আওয়াজ দিচ্ছে তো গাড়ির থেকে, আমার খুলে গেছে সাইলেন্সার লেগে। তো ভাই সাউন্ডটা গো ভাই রে, ও ভাই রিয়াকশান ভাই, অন্যরকম রিয়াকশান দিচ্ছে তো ভাই। ওই 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 খুব বাম্পার এখানে। তো ভাইয়ের আমি মিলে তো গেছে বললাম ঘুরতে ঘুরতে গাড়িটাকে দিতে শেষবারের মতো, তাই ভাবলাম একটা মোটো ব্লগ নিয়ে নিই তোমাদের সাথে। আর ভাই আস্তে আস্তে আমার সাউন্ড ঠিক ছিল ভাই, সাইলেন্সার লেগে বাম্পারে পুরো সাইলেন্সার খুলে গেছে। আর ভাই একটা অন্যরকম সাউন্ড দিচ্ছে ভাই এখন, মানে সাউন্ডের যে ফিলটা করে আমি বাইকটাকে চালাতাম ভাই, আমি ভেবেছিলাম যে আমি একটা লাগাবো 15 আগস্টে আমি রাইডে বেরাবো। তো আগস্টে আর হলো না, ঠিক আছে, তার আগে আমাকে গাড়িটা সেল করে দিতে হচ্ছে। আর ভাই এটা সাউন্ডে যে ভেবেছিলাম ভাই আমার একটা সব কেনা রয়েছে ঘরের ভিতরে, আমি একটা ভেবেছিলাম ভাই সেট আপ করবো বাইকটাকে। আমি গাড়িটা কেনার পর আমি একটা কোনো সেট আপ করে নিজে 15 টাকা আমি একটা সেট আপ করবো, তো তারপরে বাইকটাকে আমি টানবো, মানে কী করবো। তার আগেই দেখছি ভাই গাড়িটা আমাকে এখন সাইলেন্সারের মানে যে আগে যে সাইলেন্সার একটা লাগিয়ে ফিলটাকে নেবো, তার থেকে দেখি ভাই সাইলেন্সার লেগে এখন অন্যরকম ফিল দিল আমাকে সাউন্ডে। তো ভাই ওইখানে জ্যামের মধ্যে আমি একটা ভাই থাটেল লাগিয়ে তোমাদের শোনাবো যে RS এর ভাই একটা অন্যরকম সাউন্ড ভাই। ওরে ভাই এ কি ঢোকাচ্ছে, ঢোকা ভাই ঢোকা। তো ভাই একটা ফাঁকা রোড রয়েছে, এখন সাউন্ডটা কি শুনবে দেখো। ও
ও ও ও ও ভাই সাউন্ড কি ও অন্যরকম সাউন্ড দিল ভাই। অন্যরকম সাউন্ড দিল আমাকে আজকে ভাই বাইকটা। ও ভাই কেন একটা লিন দেবো ভাই, আজকে আরেসটা নিয়ে অন্যরকম লিন হবে। ভাই আমি বললাম না তো ভাই, অন্যরকম লিন হলো একটা একটা অন্যরকম সাউন্ড ভাই আরএসে ভাই। যাদের কাছে আরএস আছে তারাই জানে ভাই কীরকম লাগবে, কিন্তু ভাই আমার কাছে ছিল, ভেবেছিলাম গাড়িটাকে নিয়ে অনেক কিছুই করব, আর হলো না। আবার জানি না কোনো দিন হবে কি হবে না, এই ফিলটা আবার পাবো কি পাবো না ভাই। মানে আমার ডিপ্রেশন বলো, যখন ডিপ্রেশনে থাকি বা মন স্যাড থাকে, যখন কোনো কিছু থাকি ভাই, যখন কি ভাই ওকে নিয়ে আমি বেরাই না ভাই, মানে কখন কি হয়েছিল আমি ভাই নিজে ভুলে যাই। ঠিক আছে, কারণ ভাই একটা মোটো ব্লগে আর একটা বাইকারের, ঠিক আছে, একটা অন্যরকম ফিল লাগে যখনকে বাইক নিয়ে বেরায়। তখন কখন কি হয়েছিল না হয়েছিল ওইসব মনে আসে না। আবার যখনকে ভাই মানে বাইকটাকে যখন ছেড়ে দিই তখনকে ভাই আবার স্যাড মুডে থাকি। ঠিক আছে, তো স্যাড মুডটা এখন আরও বেশি মনে হবে আমার, কারণ বাইকটা আমার থাকবে না। এখন কবে আমি বাইক নেব কি নেব না আমি তো এখনও ডিসাইড করিনি, কবে নিতে পারবো কি নিতে পারবো না সেটাও আমি জানি না। তো যা তো ভাই এইসব জায়গায় আবার আসবো কবে ঠিক নেই, কারণ বাইক থাকলে ভাই আসা হবে, আর বাইক না থাকলে তো আসবো কীভাবে। তো ভাই যাচ্ছি, সামনে বাম্পার বাম্পার, আরে ভাই বাম্পারও ভাই দেখা যাচ্ছে না, এমন বাম্পার এমন বাম্পার ভাই দেখা যাচ্ছে না। এর আগেও ভাই আমার এনএসটা এরকম প্রবলেম হয়ে গেছিলো গাড়িটাকে, তাই ভাই গাড়িটাকে সেল করে দিয়েছিলাম অনেক ই করে। তারপর ভাই আরএস ছিলাম, ভেবেছিলাম আরএসটাকে রাখবো, তারপরে কোনো কিছু একটা রিজার্ভ করবো আবার পরে, তো সেটাও থাকছে না আমার কাছে। কারণ ভাই এনএসটা আমার কাছে ছিল প্রায় 2-3 বছর ছিল, হয়তো এখন আমি মোটো ব্লগ করতাম না। এবার এসেছিলো টুকটাক ভিডিও, আমি রিল টিল বানাতাম ওই বাইকটাকে নিয়ে, তো ভিডিও করতাম। তারপরে একদিন মানে বাইকটা বহুত প্রবলেমে পড়লো, একটা প্রবলেমে হওয়ার পর গাড়িটাকে ভাই আমি সেল করে দিয়েছিলাম। ঠিকঠাক করার পর ভাই গাড়িটা ঠিক হয়নি, তো তার জন্য আমি আবার সেল করে দিয়েছিলাম। তারপর সেল করে দেওয়ার পর তারপর আমাকে ভাই আরএসটা নিতে হয়েছিল। তো আরএসটা নেওয়ার পরও ভাই আমাকে ছাড় দিল না গাড়িটা। মানে বলে না সময় খারাপ থাকলে সব কিছুই খারাপ যায়, সেটা হচ্ছে আমার ভাই সময় ভাই কীভাবে আমার খারাপ যাচ্ছে ভাই, কী হারে খারাপ যাচ্ছে, কীভাবে ঘুরে গেল আমার সময়টা ভালো যাচ্ছিলো যেতে যেতে আমার পুরো সময়টা ঘুরে গেল। তো যাই হোক, মন খারাপ করে আর কী হবে, মন খারাপ করলে তার জিনিস আসবে না। মনটাকে রিল্যাক্স করে তারপর ভাবনা চিন্তা করতে হবে। আরও যাচ্ছি ভাই, মানে খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, কিছু বলতে পারছি না আমি, খুব খারাপ লাগছে আমার। বাইকটাকে দিয়ে দেবো এইভাবে, খুব খারাপ, খুব মনের ভিতরে যে একটা কি কেমন আমার হচ্ছে আমি ভাই বলতে পারছি। কারণ ভাই বাইকটাকে নিয়ে আমি ভেবেছিলাম যে আজকে বহু স্বপ্ন ছিল বাইকটাকে নিয়ে আমার ভাই, র্যাপ ট্যাপ করাবো ভেবেছিলাম গাড়িটাকে, র্যাপ ট্যাপ তো আর হলো না। আর ভাই গাড়িটাকে আমি সবাই সাজাচ্ছিলাম ভাই, সবাই মডিফিকেশান করছিলাম, যে রিংয়ে উইন কভার, তারপরে 2 রিংয়ের উইন কভার আমি লাগিয়েছিলাম, তারপরে সামনে লাগানো ছিল, মানে উইকসেট লাগানো হয়েছিল যে গাড়িটাকে মডিফাই করবো, করার পর সেটা তো আর হচ্ছে না। ঠিক আছে, যাই হোক। ওরে ভাই কাকা কী টান দিয়েছে ভাই, এ কী টান দিয়েছে, মারাত্মক লেভেলের টান দিচ্ছে তো ভাই কাকা। তো যাই হোক ভাই, যেটা হয় ভালোর জন্য হয়, তো ভালোর জন্য হয়তো হচ্ছে আমার কাছে। ভাই রং সাইড আমি পিক আপ করলাম, কিছু বলো না। আর ভাই জানি আমাকে কমেন্ট করবে অনেকে, অনেক কিছুই বলবে যে ভাই বাইক কেন সেল করে দিলা। ঠিক আছে ভাই, সিচুয়েশান খারাপ গেলে ভাই কী করবো বলো, ওই বাইকটাকে আমি এখন আর দেখতে পাবো না।
কারণ কি আমি বাড়ির মানে দরজাটা খুলে যখন ভাই বাইকটা দাঁড়িয়ে থাকতো যখন দেখতাম, ওইটা আমি আর দেখতে পারবো না। কারণ ভাই এরকম আমার হয়েছে প্রায় 7-8 দিন যখন আমার গাড়িটা গ্যারেজে ছিল পড়ে, তখনকে ভাই যখন দেখতে পারতাম না তখন একটা অন্যরকম খারাপ লাগতো, একটা ইমোশনালের মধ্যে পড়ে যেতাম। ঠিক আছে, সেই ইমোশনটা আবারও করবো, ঠিক আছে, ইমোশনটার মধ্যে আবার পড়ে যাবো, কিন্তু পড়ে গেলে তো আর কিছু করার নেই, ইমোশনের মধ্যে আবার পড়ে যেতে হবে। এই ভাই একটা শেষ রাইড হয়ে গেল তোমাদের সাথে, আর দেখাও গেল কি হলো বাইকটা, রাস্তাটা আর ওয়েদারটাও ভাই এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে বেরিয়েছিলাম। আর বাইক আমার মানে সবাই এতটাই খারাপ, গাড়িটাকে আমি সবাই ওয়াশ করে মানে নিয়ে এসেছি সার্ভিস করিয়ে, করানোর পর দেখো গাড়ি আবার বৃষ্টিতে কাদা মাথা পুরো মেখে গেছে গাড়িটা। আবার গাড়িটাকে এখন তো যাবে গেটি, গাড়ি যখন নিয়ে যাচ্ছি এখন গাড়িটাকে ধুয়ে নিয়ে যেতে হবে, কারণ শেষবারের মতো ধুয়ে দিচ্ছি গাড়িটা, শেষবার আমার হাতেই ওয়াশ হলো গাড়িটা আজকে সকালবেলা। ঠিক আছে, আর ওয়েদারটা ভাই কত সুন্দর ওয়েদার ছিল, দেখো হাইওয়ের পাশ দিয়ে পুরো একদম যাচ্ছিলাম, তো ওয়েদারটাও খারাপ হয়ে গেল ভাই। ওয়েদার তো ঠিক আছে, সরি ওয়েদার খারাপ না, ওয়েদার ঠিক আছে, কিন্তু আমার মুডটা ভাই খারাপ হয়ে গেল। তো কি করা যাবে আর বলো, কিছুই আর করা যাবে না, যতই চেষ্টা করো না কেন কিছু রাখার কিছুই থাকবে না, আটকে যাবে। কিন্তু সিচুয়েশান খারাপ গেছে, এখন ডিজার্ভ করবো, কোনো সময় আসবে কি আসবে না ভালো কিছু। তো ভাই ফাইনালি ধাবায় আমরা এসে পড়েছি। স্যার 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 ভাই এসছি আমি, আর ভাই ভাই কেমন লাগছে ভাই? ভালো লাগছে, কিন্তু আমার তো ভালো লাগছে না ভাই। চলো একটু যাই বসি। হ্যাঁ A few moments later. ও ভাই হাইওয়ের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে এখন ভাই, হাহা ভাই শেষ রাইড করে যাচ্ছি, বাইক দিয়ে যাবো গিয়ে। আচ্ছা ওদিকে কভারিংটা আমি করবো কীভাবে ভাই? ও ভিউ দেখো ভাই, হাইওয়ের ওপরে ভাই ভিউই অন্যরকম লাগছে, গাড়িটা আজকে নিয়ে আমার RS 200টাকে নিয়ে ভাই অন্যরকম ভিউ লাগছে, মানে দিচ্ছি না ভাই পিক আপ, একটা অন্যরকম ফিল ভাই। ও ভাই দেখো ওয়েদার চেক করো ভাই, তো সুন্দর ওয়েদার, আর তার সাথে ভাই আমার RS 200 ভাই, এই ওয়েদারগুলো আর পাবো না ভাই, এই ফিলগুলো আর পাবো না। হবে কোনো একদিন আবারও তোমাদের সাথে দেখা আবার ভাই, আমি চেষ্টা করবো ভিডিও আনার ভাই, ঠিক আছে, ভিডিও যদি পারি আন করতে পারো, ঠিক আছে। ও এক ক্লিয়ারে ভাই গাড়ি চলছে, পুরো এক ক্লিয়ারে গাড়ি চলছে এখান দিয়ে ভাই। কিন্তু ভাই এই ওয়েদারটা আর এই ফিলটা যে এখন কেমন লাগছে আমার ভাই, আমি তোমাদের বলে বোঝাবো কি ভাই, সেই ফিল লাগছে ভাই। ভিউটা দেখো ভাই, সেই ভিউ ভাই। ও ভাই ও ভাই ভাই ফিউল ভরে এখন আর কোনো লাভ নেই, কারণ ভাই বাইক থাকবে না, ফিউল আপ করে কোনো লাভ নেই। সামনে পেট্রোল পাম্প ছিল আমার পাশে, ফিউল ভাই যা ফিউল রয়েছে বাইতে অনেক ফিউলই রয়েছে, ঠিক আছে। শেষ মুমেন্ট তো ভাই, বাইতে তো গিয়ে যখন বলো ভাই বাইক বেচে দিচ্ছি, আমাকে কেমন যে লাগবে ভাই। আর ভাই বাইকটাকে আমি আর দেখতে পাবো না ভাই, কার কাছে গিয়ে থাকবে ভাই একটা বলাও মুশকিল, কে নেবে বাইকটাকে জানি না। তো ভাই টাকার জন্য কত মানুষ এরকম ফিলিংস হারিয়ে যায়, আমার জন্য হয়ে যাচ্ছে। এখন প্রবলেম থাকলে আর তো কিছু করার নেই ভাই, প্রবলেমকে আমার সলভ করতে হবে, যার জন্য ভাই প্রবলেম সলভ হলে তো ভাই আগে আমার ফ্যামিলিকে দেখতে হবে, তারপর ভাই আমাকে ভাই প্রবলেম সলভ হয়ে গেলে ভাই বাইক আবারও আসবে, ঠিক আছে। আর নিশ্চয়ই আমার জন্য ওপরওয়ালা কোনো কিছু একটা ভালো কিছু সেট করে রেখেছে, যার জন্য সিচুয়েশানটা এরকমভাবে খারাপ হয়ে গেল, সিচুয়েশান আবারও ভালো হবে আমার। আর লাইফে ভাই কি চলছে আমি জানি না, লাইফটা মানে খুবই খারাপ যাচ্ছে আমার মধ্যে যে কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না। তো একদিন ভালো থাকি তো ভাই 10 দিন খারাপ ভাই, এরকম আমার লাইফে সিচুয়েশান এখন এসে পড়েছে। তো যাই হোক ভাই, ইমোশনকে তো আর কাউকে বোঝানো যায় না, নিজের ইমোশনকে নিজেরই ফিল করতে হয়। তো নিজের ইমোশন নিজেকেই ফিল করছি, ভিতর দিয়ে কথা আসছে না ভাই, আমার যে
মোটো ব্লগ আমি করতে বেরিয়েছি, আমার মানে আজকে ফিলিং নেই, কোনো জোশই পাচ্ছি না আমি, মানে মনের ভিতরে ফিলিংসই আসছে না যে আজকে মোটো ব্লগ করবো। আর ভাই করবো থেকে মেন কথা হচ্ছে যে মানে বলতে হচ্ছে না যে এখন বাইকটাকে আমি সেল করে দিচ্ছি ভাই, তখন কেন ওই রকম অন্যরকম লাগছে ভাই আমার, যে যখনই বলছি যে বাইকটা আর থাকবে না, ওই যখন মানে বলা হয়ে যাচ্ছে তখনই ভাই অন্যরকম ফিল হয়ে যাচ্ছে। কিন্তু ভাই আবার অন্য সময় কী হবে ভাই, আজকে মুডটা খুবই খারাপ, আমার খুবই খারাপ। কারণ ভাই কালকে রাতের দিকে আমি ঘুমাইনি, আর সকাল থেকে আমি খাইনি এখনও কিছু, প্রায় এখন 3টে মতো বাজে, 3টে বেজে গেছে, 3টে মতো আমি খাইনি, কারণ সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। সকাল থেকে আমি ভাই বাইকটাকে নিয়ে রাইড করছি আজকে, বুঝতে পারলে, সকাল থেকে আমি রাইড করে যাচ্ছি বাইকটাকে নিয়ে আজকে। আর ভাই এসেছিলাম হাইওয়েতে দিকে, আর গাড়িটা দিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি, বললাম তোমাদের, তো গাড়িটা দেওয়াই হয়ে যাবে ফাইনালি এবার। আর ভাই যখন আরএসের পিক আপ দিই না ভাই, একটা অন্যরকম ফিল ভাই, কি বলবো তোমাদের, কীভাবে বোঝাবো ভাই, ব্রিজের ভিতরে ভাই একটা পিক আপ ফাটাবো, ঠিক আছে, আজকে কেমন রিয়াকশান কি হয় দেখবো, ঠিক আছে। ব্রিজে বেরাচ্ছি, ব্রিজের ভিতরে একটা ফাটাবো, ঠিক আছে গাইস। গাড়ি আছে পিছনে তো ভাই, ও ও ও ও ও ও ভাই, ও ভাই, ও ভাই, কি সাউন্ড দিল ভাই। ফুল পিক আপ আমি দিইনি, কারণ ফুল পিক আপ দিলে ভাই লোকজন চিল্লামিল্লি করবে। আবার কবে ভাই মোটো এরকম সেট আপে আসবো ভাই, এখন নিজেকে ভাই টাইম দিতে হবে, নিজেকে কিছু টাইমে গুছাতে হবে এখন, তারপরে ভাই আবার মোটো ব্লগে আসতে হবে। আর মোটো ব্লগে ভাই আসবো আমি, ঠিক আছে, মোটো ব্লগে আমাকে আবার আসতে হবে, কারণ ভাই এইটাই আমার লাইফে, ঠিক আছে, এইটাই আমাকে হ্যাপি করে, এটাই আমাকে স্যাড মুড করে, এই যে এখন স্যাড মুড করেছে। আর ভাই এরকম সিচুয়েশান এসে পড়বে আমিও জানি না, ঠিক আছে, আমিও ভাবতে পারিনি যে আমার লাইফে এরকম সিচুয়েশান আসবে, কোনো দিনই ভাবতে পারিনি যে এরকম সিচুয়েশান আমার লাইফে আসবে। তো এসছে, খুব খারাপ সিচুয়েশানে, খুব খারাপ লাইফে খুব খারাপ জিনিসটাই আসলো আমার মধ্যে, জানি না ভাই কেন, সবাই খুব খারাপ যাচ্ছে, কি আর করবো, খারাপ গেলে বলো ভাই। তো ভাই সবে চ্যানেলটাকে আমি গ্রো করছিলাম আস্তে আস্তে, যে সাবস্ক্রাইব করেছিলাম ভাই 1500 মতো সাবস্ক্রাইব করেছিলাম, সেই সিচুয়েশানে ভাই এরকম হয়ে যাবে আমি ভাবতে পারলাম না ভাই। যাক, আর শেষ মুহূর্তে একটা ব্লগও করে দিই, তাই আজকে ওর জন্য একটা ব্লগ করে দিলাম ছোট্ট করে। আবার কবে মোটো ব্লগ আসবো, আর ভাই এইটাকে আমি আর চালাতে পারবো না, ঠিক আছে, একে আর চালাতে পারবো না, আর একে নিয়ে ভিডিও আসবেও না আমাদের চ্যানেলে। আর চ্যানেলটার নাম সবাই জানো কি, ব্যাক টু মাই চ্যানেল বাইক আসছে ভাই। আর ভাই ভিতর থেকে কথা আসছে না, পুরো স্যাড হয়ে গেছি, পুরো স্যাড, আরও স্যাড মোডে এখন থাকতে হবে, কতদিন থাকবো আমি জানি না। আর ভাই ইমোশন আমি কাউকে ফিল করতে পারি কি পারি না জানি না, ইমোশন আমার মধ্যে আছে কি আছে নেই, কিন্তু ভাই আজকে না একটা অন্যরকম ইমোশন লাগছে, মানে ইমোশন বুঝতে পারছি আজকে একটু অন্যরকম ইমোশনাল লাগছে। তো গাইস শেষ রাইড আমার আজকে শেষ হয়ে গেছে, মানে শেষ রাইড করলাম আরএসটাকে দিয়ে। তো ভাই ব্লগ এখানে শেষ হয়ে যাবে, দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আর যারা ভাই এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখো, বাইক আসতে পাই, ফেসবুক পেজের নামও আছে বাইক আসতে পাই। আর যারা এখনও ফলো করনি তারা ফলো করে রাখো, ইনস্টাগ্রামে গিয়ে তাদের ইনস্টাগ্রামের নাম আছে বাইক আসতে পাই, মানে 3টেতেই বাইক ফলো করো, সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। চলো কাম অন, লেটস গো, বুম বুম।